আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ফোনটি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনটি কি অফিসিয়াল না আনঅফিসিয়াল কিভাবে বুঝবেন, এবং আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে সেটি আবার কিভাবে নিবন্ধন করবেন বিটিআরসিতে, সেসব বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে যদি ফোন আনঅফিসিয়াল ফোন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ফোনটি বন্ধ করে দিবে। তাহলে আপনার ফোন যদি আনঅফিসিয়াল হয়ে থাকে কিভাবে সেটি অফিসিয়ালি নিবন্ধন করে নিবেন সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি রয়েছে সে মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই বিষয়টি আমরা ক্লিয়ার হব। সেজন্য সর্বপ্রথম আমাদেরকে এই গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। এবার আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম এই ব্রাউজারটিতে। এবার গুগল ক্রোম ব্রাউজার ওপেন হলে আমরা এই সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এই জায়গায় আমরা লিখব NEIR, লিখে আমরা এন্টার দেব। এবার আমরা এখানে neir.btrc.gov.bd এই ওয়েবসাইটটি আমাদের সামনে আমরা দেখতে পাবো। এবার আমরা এই ওয়েবসাইটটির উপর ক্লিক করব। এবার যে বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছে এই বিটিআরসির ওয়েবসাইট আমরা পেয়ে যাব। এই বিটিআরসির ওয়েবসাইটটিতে আমাদের যে কাজটি হলো সে মোবাইল ফোনটি আমরা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল অর্থাৎ অরিজিনাল নাকি আনঅরিজিনাল সেটি আমরা যাচাই করব। যাচাই করার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিবন্ধন করুন, এই অপশনটিতে ক্লিক করে আমরা প্রয়োজনীয় এখানে তথ্য দিয়ে আমরা অ্যাকাউন্ট করে নেব। আমি অ্যাকাউন্টটি করার জন্য কি কি লাগবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো একটি নাম ব্যবহার করতে হবে, আপনার একটি মোবাইল নাম্বার লাগবে এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সে জাতীয় পরিচয়পত্রের শেষ 4টি সংখ্যা লাগবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নাম্বার লাগবে। আমরা এই তথ্যগুলো দিয়ে আমরা নিবন্ধন করে নিচ্ছি। আমরা প্রথমেই ব্যবহারকারীর নাম দিয়ে দিব। আমাকে ইউজার নেম ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এবার আমরা এখানে মোবাইল নাম্বার আমাদের যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এবার আমরা এখানে যে আইডেন্টিটি টাইপ রয়েছে এই আইডেন্টিটি টাইপের এখানে আপনি স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারেন। আমরা জাতীয় পরিচয়পত্র এটিকে সিলেক্ট করে আমরা ওকে করব। এবার আমরা জাতীয় পরিচয়পত্রের শেষ 4টি সংখ্যা আমরা এখানে দিয়ে দিব। আমি শেষ 4টি সংখ্যা আমি দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে পাসওয়ার্ড নিচে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো, অর্থাৎ আমরা এই NEIR BTRC অর্থাৎ আমাদের যে বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছে এই বিটিআরসিতে আপনি যে একটি অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অর্থাৎ আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব, যেটি আমরা পরবর্তীতে লগ ইন করার জন্য সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবো। তাহলে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে, সাথে কিছু সিম্বল এবং নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে আমরা ক্যাপচা কোড দিয়ে দেব। নিচে যে আমরা ক্যাপচা কোড দেখতে পাচ্ছি এই ক্যাপচা কোড দিয়ে দেব। এবার আমরা নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করব। এবার আমার নিবন্ধনটি সম্পন্ন হয়েছে। এবার আমরা ওকে করে দেব। এবার আমি যে ফোন নাম্বারটি দিয়েছি সে ফোন নাম্বারটিতে একটি ভেরিফাই কোড আসবে, ওটিপি। সে ওটিপিটি দিয়ে আমরা নিবন্ধনটি সম্পন্ন করব। আমরা ওটিপিটির জন্য অপেক্ষা করছি। এবার আমার কাছে ওটিপিটি চলে এসেছে। এবার আমরা এখানে জমা দিন এই লেখা অপশনটির উপর আমরা
ক্লিক করব। এবার আমার ওটিপিটি ভেরিফাইড হয়ে গেছে। আমার এখন নিবন্ধনটি সম্পন্ন হয়ে গেল। আমরা এবার ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যে ফোনটির তথ্য আমরা যাচাই করতে চাচ্ছি যে ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সে ফোনটির আইএমই নাম্বার আপনাকে বের করতে হবে। আপনি যে ফোনটি কিনেছেন সে ফোনের বক্সের উপরে আইএমই নাম্বার দেওয়া রয়েছে। সেই আইএমই নাম্বার দিয়ে আপনি ফোনের তথ্য যাচাই করতে পারেন। এছাড়াও আপনার কাছে যদি আইএমই নাম্বার জানা না থাকে সেজন্য আপনাকে সর্বপ্রথমে আইএমই নাম্বার যাচাই করে নিতে হবে। আর আইএমই নাম্বার বের করার জন্য একটি ডায়াল প্যাডে গিয়ে আপনাকে ডায়াল করে নিতে হবে। আমরা চলে যাব ডায়াল প্যাডে। আমরা ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করব *#06#। দেখেন এবার আমার কাছে চলে এসেছে, আইএমই নাম্বারগুলো চলে এসেছে। দুইটি আইএমই নাম্বার চলে এসেছে। এবার আমরা আইএমই নাম্বারটি কপি করে নেব। এটার উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমরা কপি করে নেব। বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছিল সেই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করব। এবার এখানে আমরা ক্যাপচা কোড দিয়ে দেব। এবার লগ ইন অপশনে ক্লিক করব। দেখেন এবার আমার লগ ইন সম্পন্ন হয়েছে। এবার আমরা এখানে হ্যান্ডসেটের আইএমই নাম্বার ব্যবহার করে এখানে আমরা স্ট্যাটাসটি দেখে নিতে পারি যে আমাদের ফোনটি অরিজিনাল নাকি আনঅরিজিনাল। সেজন্য আমরা এখানে যে আইএমই নাম্বারটি কপি করেছিলাম সেটি আমরা পেস্ট করে দেব। এবার আমরা অনুসন্ধানে ক্লিক করব। এবার দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আপনার আইএমই নাম্বারটি NEIR এ রেজিস্টার আছে। অর্থাৎ আমার আমি যে ফোনটি ব্যবহার করছি এই ফোনটি ইতিমধ্যেই যে বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে এই ফোনটি নিবন্ধন করা রয়েছে। যেহেতু এই ফোনটি নিবন্ধন করা রয়েছে সেহেতু আর ফোনটি বন্ধ হওয়ার কোনো চান্স নেই। কিন্তু যদি আপনার ফোনটি আনঅফিসিয়াল হয়ে থাকে অর্থাৎ এখানে নিবন্ধন করা আছে লেখা না থেকে যদি থাকে নিবন্ধন করা নাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে। আর একটি অপশন পাবেন বিশেষ নিবন্ধন নামে একটি অপশন রয়েছে, সেই নিবন্ধনে গিয়ে আমরা নিবন্ধন করে নেব। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্টস করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।